আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল ২০২৪ শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এআরএসএস একাডেমির পক্ষ থেকে আমি উপস্থিত মোহাম্মদ আশিকুর রহমান সোহেল। আজকে আমরা হাজির হয়েছি তোমাদের রসায়ন বিষয়ের চূড়ান্ত একটি সাজেশন নিয়ে। তো অবশ্যই আমার এই সাজেশনটিকে খুব মনোযোগ দিয়ে দেখবে এবং না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ আমি এর ভিতরে যে কথাগুলো বলবো সেই কথাগুলোই বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে সাজেশনে লিখে রেখেছি, তবুও আমি যে কথাগুলো বলবো সেটাই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেগুলো সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। দেখো, তোমরা যারা ২০২৪ সালে দাখিল বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের এখন অনেক টেনশন যে আসলে কিভাবে পড়বো, কিভাবে শেষ করব। তো যারা আসলে এই মুহূর্তে একটা সাজেশন চাচ্ছ এবং চূড়ান্ত একটা সাজেশন চাচ্ছ যেটা থেকে তুমি 100% কমন পাবে, আমার এই সাজেশনটি একান্ত আমার ব্যক্তিগত মতামত। তবে যদি এই সাজেশনটি তুমি বুঝে বুঝে সমাধান করতে পারো, আমার বিশ্বাস যে তোমরা এসএসসি দাখিল পরীক্ষাতে অবশ্যই শতভাগ কমন পাবে এবং আমার বিশ্বাস 90 আপ বা 90+ মার্ক তোমরা অবশ্যই অবশ্যই পাবে। সুতরাং বিশ্বাস রেখে শুধু পড়ো। আচ্ছা দেখো, আমরা এবার সাজেশনে চলে যাই। দেখো, আমি এখানে শুধুমাত্র 1 নম্বর চ্যাপ্টারটি বাদ দিয়েছি। আমি এখানে শুধুমাত্র 1 নম্বর চ্যাপ্টারটিকে বাদ রেখেছি। 1 নম্বর চ্যাপ্টার থেকে খুব একটা প্রশ্ন আসে না। এবার দেখো, যে তোমাদের জন্য আমি প্রথমে 2 নম্বর চ্যাপ্টার দিয়ে শুরু করেছি। দেখো, পদার্থের অবস্থা 2 নম্বর চ্যাপ্টারে প্রথমে আমি কি লিখেছি, বি দিয়ে আমি বুঝিয়েছি মাদ্রাসা বোর্ড। মনে রাখবা, তোমাদের মাদ্রাসা বোর্ড বা দাখিল পরীক্ষা যেটা। তাহলে এমবি 22 অর্থাৎ মাদ্রাসা বোর্ড 22, যশোর বোর্ড 22, এরপর চট্টগ্রাম বোর্ড 22, কুমিল্লা বোর্ড 19, এরপর সিলেট বোর্ড 2017। এই প্রশ্নটা তোমরা পড়বে। এরপরে দেখো আমরা আচ্ছা আমরা সোজা সোজা যাই। এরপর দেখো, আমাদের মোলের ধারণা এবং রাসায়নিক গণনা, এই চ্যাপ্টার থেকে আমরা কোনটা পড়বো? এই চ্যাপ্টার থেকে তোমরা পড়বে হচ্ছে মাদ্রাসা বোর্ড 22, মাদ্রাসা বোর্ড 18, ময়মনসিংহ বোর্ড অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2020, এরপর ঢাকা বোর্ড 22, এরপর কুমিল্লা বোর্ড 22, এরপর যশোর বোর্ড 19 এবং ঢাকা বোর্ড 19। মনে রাখবে, এই যে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে ভাইয়া। খুবই গুরুত্ব দিয়ে তোমরা এই অধ্যায়টিকে পড়বে। আমার বিশ্বাস, এই অধ্যায় থেকে এই টাইপের সৃজনশীল প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করতে পারো, অবশ্যই তোমরা বোর্ড পরীক্ষাতে শতভাগ কমন পাবে। আমি এখানে শুধুমাত্র টাইপগুলো দিয়েছি, যে এই টাইপের প্রশ্ন যদি তুমি সমাধান করো অবশ্যই তুমি শতভাগ কমন পাবে। এরপর দেখো, ধাতু অধাতু এই চ্যাপ্টারে, ধাতু অধাতু চ্যাপ্টার থেকে তোমরা পড়বে ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড 18, এরপর ময়মনসিংহ বোর্ড 20, এরপর ময়মনসিংহ বোর্ড 20, এরপর পড়বে হচ্ছে ঢাকা বোর্ড 20, এরপর চট্টগ্রাম বোর্ড 19, এরপর পড়বে হচ্ছে ওয়াল বোর্ড 2018 সালে জেনারেলে। ওয়াল বোর্ড পুরো বাংলাদেশে এক বোর্ডে পরীক্ষা হয়েছিল, সেই প্রশ্নটা 2018 সালে, এটা তোমরা পড়বে। এই অধ্যায়গুলো, এই প্রশ্নটা যদি এখান থেকে পড়ে নিতে পারো তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে একটা সম্পূর্ণ কমন পাবে। এরপর দেখো, আমরা এবার দেখাচ্ছি হচ্ছে পদার্থের গঠন। মনে রাখবে, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, একটা সৃজনশীল আসার মতো। এই চ্যাপ্টার থেকে তোমরা কোনগুলো পড়তে পারো? দেখো, এই সৃজনশীলগুলো অবশ্যই পড়তে হবে। মাদ্রাসা বোর্ড 22, মাদ্রাসা বোর্ড 21, মাদ্রাসা বোর্ড আবারও 21, মাদ্রাসা বোর্ড 21-এর 2টা প্রশ্ন আছে, তোমরা দুটোই পড়বে। এরপর চট্টগ্রাম বোর্ড 22, ঢাকা বোর্ড 21, রাজশাহী বোর্ড 21, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই সেটা থেকে সমাধান করবে এবং বুঝে বুঝে সমাধান করবে। আমি বারবার একটা কথা বলতেছি, বুঝে বুঝে। যদি না বুঝে সমাধান করে মুখস্থ করে যাও তাহলে কিন্তু কিছুই কমন পাবে না ভাইয়া। এরপর দেখো, রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবেই, 100% গ্যারান্টি। এই চ্যাপ্টার থেকে একটা আসবে, 100% গ্যারান্টি। তাহলে খেয়াল করো, রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা কয়টা পড়বে? মাত্র আমি 6টা প্রশ্ন রেখেছি। এই 6টা প্রশ্ন যদি তোমরা পড়তে পারো অবশ্যই এই চ্যাপ্টার থেকে ফুল প্রশ্ন অ্যান্সার করতে পারবে। খেয়াল করো, এই চ্যাপ্টারে আমি কি লিখেছি, মাদ্রাসা বোর্ড 22, মাদ্রাসা বোর্ড 20, মাদ্রাসা বোর্ড 18, মাদ্রাসা বোর্ড 17, এরপর রাজশাহী বোর্ড 22 পড়বে, এরপর অল বোর্ড অর্থাৎ জেনারেল 2018 সালে সব বোর্ডে এক প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা পড়বে। এইবার দেখো, জীবাশ্ম জ্বালানি। মনে রাখবে, তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং অনেক স্টুডেন্টের কাছে খুবই কঠিন একটা চ্যাপ্টার এটা, জীবাশ্ম জ্বালানি। যে জীবাশ্ম জ্বালানিতে আমরা কিভাবে ভালো রেজাল্ট করতে পারি, জীবাশ্ম জ্বালানি মনে থাকে না, পড়তে পারি না, বুঝি না। তো অবশ্যই যদি তোমরা একটু পড়ে থাকো, জীবাশ্ম জ্বালানি বুঝে থাকো, তাহলে এই অধ্যায়টাতে পড়বে, কারণ এই অধ্যায়টা থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন কমন আসবে ভাইয়া। যদি তোমাদের কপাল ভালো হয়ে থাকে তাহলে হয়তো দুটো প্রশ্ন কমন পেতে পারো। তো একটা যে আসবে এটুকু শিওর। এখান থেকে তোমরা কোন অধ্যায়গুলো কোন প্রশ্নগুলো পড়বে? মনে রাখবে, এই অধ্যায় থেকে অনেকগুলো প্রশ্ন আসার টপিক আছে।
এই জন্য আমরা এই অধ্যায় থেকে একটু প্রশ্ন বেশি রেখেছি। মনে রাখবে একটা অধ্যায় থেকে 4 থেকে 5টা করে টপিক কিন্তু থাকে। তো এই অধ্যায়ে একটু বেশি টপিক আছে, এই জন্য আমরা এখানে বেশি প্রশ্ন রেখেছি। কি রেখেছি? মাদ্রাসা বোর্ড 21 পড়বে, মাদ্রাসা বোর্ড 20 পড়বে, মাদ্রাসা বোর্ড 18 পড়বে, মাদ্রাসা বোর্ড 17 পড়বে, এরপর কুমিল্লা বোর্ড 22 পড়বে, এরপর ঢাকা বোর্ড 21 পড়বে। দেখো মাদ্রাসা বোর্ড 21-এ যে প্রশ্নটা এসেছিল সেটা তোমরা এই যেটা পড়বে CH3 CH2 OH অর্থাৎ ইথানল দিয়ে যে প্রশ্নটা এসেছিল, ইথানল দিয়ে একটা প্রশ্ন এসেছিল, ইথানল দিয়ে যে প্রশ্নটা এসেছিল তোমরা সেটা পড়বে। মাদ্রাসা বোর্ড 21-এ আরো একটা প্রশ্ন এসেছিল, তবে সেটা না পড়লেও চলবে। এরপর দেখো কুমিল্লা বোর্ড 21 পড়বে, এরপর ময়মনসিংহ বোর্ড 20 পড়বে, এরপর তোমাদের বোর্ড বই, তোমাদের বোর্ড বই থেকে অর্থাৎ নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে তোমরা পড়তে পারবে। বোর্ড বই থেকে তোমরা পড়বে হচ্ছে 1 নাম্বার এবং 3 নাম্বার সৃজনশীল। বোর্ড বই থেকে তোমরা 1 নাম্বার এবং 3 নাম্বার সৃজনশীলটা অবশ্যই পড়ে নেবে। এরপর দেখো তোমাদের জন্য এবার আমি সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার দেখাচ্ছি, সেটা হচ্ছে কি পর্যায় সারণী। এই অধ্যায় থেকেও তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে ভাইয়া, অবশ্যই আসবে, শুধু বিশ্বাস রেখে পড়ে দেখো। দেখো এখান থেকে তোমরা পড়বে মাদ্রাসা বোর্ড 21, মাদ্রাসা বোর্ড 18, মাদ্রাসা বোর্ড 17, ঢাকা বোর্ড 22, যশোর বোর্ড 22, বরিশাল বোর্ড 2022। এই মাত্র 6টা প্রশ্ন পড়লেই তোমরা এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবে, আমার দৃঢ় বিশ্বাস। এরপর রসায়ন ও শক্তি, এই চ্যাপ্টার থেকে সব সময় প্রশ্ন আসে না, তবে মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে কিছু কিছু বোর্ডে। তবে মাদ্রাসা বোর্ডে যেহেতু বিগত বছরে প্রশ্ন এখান থেকে খুব কমই আসছে, সুতরাং তোমরা এই বই এই অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে পড়তে পারো। দেখো এখানে আমরা লিখেছি মাদ্রাসা বোর্ড 20, মাদ্রাসা বোর্ড 20, মাদ্রাসা বোর্ড 20-এ দুটো এসেছিল, এরপর মাদ্রাসা বোর্ড 18, এরপর ঢাকা বোর্ড 2020। এই প্রশ্নগুলো পড়লেই এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে। এরপর দেখো আমি সবার শেষ রেখেছি, সেটা হচ্ছে যে রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। এই চ্যাপ্টার থেকে তোমাদের অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবেই। এই চ্যাপ্টার থেকেও তোমাদের অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন আসবে। এই চ্যাপ্টার থেকে তোমরা কি কি পড়বে? মাদ্রাসা বোর্ড 22, মাদ্রাসা বোর্ড 21, মাদ্রাসা বোর্ড 20। মাদ্রাসা বোর্ড 20-এ দুইটা প্রশ্ন এসেছিল, তবে তোমরা এই যেটা পড়বা, যেটাতে দেখবা যে A B Q এরকম একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক একটা চার্ট দেওয়া আছে, সেই চার্টে A B Q এরকম করে মৌলর প্রতীক দেওয়া আছে। আচ্ছা, এরপরে তোমরা মাদ্রাসা বোর্ড 17 পড়বে, এরপর ঢাকা বোর্ড 22 পড়বে, এরপর যশোর বোর্ড 22 পড়বে, এরপর ঢাকা বোর্ড 21 পড়বে। এই অধ্যায়টা একটু বড়, এই জন্য আমি এই অধ্যায় থেকে একটু প্রশ্ন বেশি রেখেছি। তবে এই অধ্যায়গুলো, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়তে পারো, অবশ্যই তোমরা এখান থেকে একটা ফুল প্রশ্ন কমন পাবে, অবশ্যই কমন পাবে। এবার দেখো যে অধ্যায়টা এসিড ক্ষারক সমতা, এই অধ্যায় থেকেও সবসময় প্রশ্ন হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে বা কোনো কোনো বার এসে থাকে। তবে অবশ্যই চ্যাপ্টারটা গুরুত্ব দিয়েই পড়বে। আমি যদিও প্রশ্ন এখানে খুব কম রেখেছি। দেখো মাদ্রাসা বোর্ড 16 পড়বে, মাদ্রাসা বোর্ড 20 পড়বে, এরপর ঢাকা বোর্ড 19 পড়বে, এরপর অল বোর্ড, ওই তো বলেছিলাম যে পুরো বাংলাদেশে এক প্রশ্ন হয়েছিল 18 সালে জেনারেল বোর্ডের, সেটা তো জেনারেল বোর্ডে 18 প্রশ্ন তারা পড়ে নেবে। এরপর চট্টগ্রাম বোর্ড 19 পড়বে। এবার দেখো আমাদের জীবনে রসায়ন, মনে রাখবে কখনো কখনো এই যে জীবাশ্ম জ্বালানি অধ্যায়ের সাথে আমাদের জীবনে রসায়ন, এই অধ্যায়টা রিলেটেড করে কখনো প্রশ্ন চলে আসে। এই অধ্যায় থেকে সবসময় প্রশ্ন আসে না, তবে রিলেটেড করে প্রশ্ন আসতে পারে। এর জন্য তোমরা কি কি পড়বে খেয়াল করো ভাইয়া। এর জন্য তোমরা পড়বে হচ্ছে মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা বোর্ড 20, মাদ্রাসা বোর্ড 18, মাদ্রাসা বোর্ড 17, ঢাকা বোর্ড 20, রাজশাহী বোর্ড 19 এবং যশোর বোর্ড 2019। এই প্রশ্নগুলো যদি তোমরা অবশ্যই সমাধান করতে পারো ভাইয়া, তাহলে আমার বিশ্বাস তোমরা 2024 সালে দাখিল পরীক্ষাতে অবশ্যই GPA 5 পাবে এবং অবশ্যই 90+ মার্কস পাবে, আমার দৃঢ় বিশ্বাস। শুধু একটু বিশ্বাস রেখে পড়ো ভাইয়া, আর অবশ্যই বুঝে বুঝে পড়বে, কিন্তু এগুলো মুখস্থ না, এগুলো বুঝে বুঝে যদি তুমি সমাধান করো, তাহলে ওই 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 সব অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন, আমার বিশ্বাস তোমরা সমাধান করতে পারবে এবং খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে দাও, এবং এর পরবর্তীতে তোমাদের আর কোন কোন সাজেশন লাগবে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। তবে আমি রসায়ন আপলোড করলাম, এরপরে তোমাদের পদার্থ, বাংলা ইত্যাদি সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে আপলোড করব। তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ।